জীবন ঈশ্বরকে ধন্যবাদ করি যে আজকের এই সকালে পিতা তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন, পিতা তিনি আমাকে আশীর্বাদ করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। তাই আরেকটিবার আজকের এই সকালে আমি জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আসতে পেরেছি। তাই আমি প্রভু যিশুকে অনেক অনেক ধন্যবাদ করি এবং ধন্যবাদ দিতে চাই যারা প্রতিদিনের মতো আমাকে আপনাদের বিশ্বস্ত প্রার্থনা ধরে রেখেছে যেন আমি ঈশ্বরের বাক্য নিয়ে এগোতে পারি। আর আমি আপনাদের অনেক 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 ধন্যবাদ করি যে আপনাদের প্রার্থনা ঈশ্বর শুনেছেন, তাই আমাকে তিনি সুস্থ রেখেছেন এবং নতুনভাবে আরেকটি বার তার বাক্য নিয়ে তিনি আপনাদের মাঝে আমাকে দাঁড় করিয়েছেন। তাই আমি জীবন্ত ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ করি। আজকের এই সকালে ঈশ্বরকে ধন্যবাদ করি যে সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রভু তিনি আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমরা বেঁচে আছি। জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি। আর ঈশ্বরের সন্তানেরা আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ করি সমস্ত কিছুর জন্য। যে কোনো সিচুয়েশনের মধ্য থেকে প্রভু আপনাকে আমাকে ছেড়ে দেয় না, সমস্ত কিছুর মধ্য দিয়ে তার অনেক মহা পরিকল্পনা আপনার আমার জীবনে রয়েছে। তাই আমি জীবন্ত ঈশ্বরকে আজকের এই সকালে ধন্যবাদ করি। ঈশ্বরের সন্তানেরা সামটাইম অনেক সময় আপনার আমার জীবনে একটা ভয় চলে আসে, যে ভয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি না যে আপনার আমার জীবন আমরা কিভাবে এগোবো। অনেক সময় যখন ভয় আপনার আমার জীবনে গ্রাস করে তখন আমরা অনেক সময় ঘাবড়ে যাই, অনেক সময় আমরা ভ্রান্ত হয়ে যাই, অনেক সময় আমরা বুঝতে পারি না যে প্রভু এখান থেকে কেমন উদ্ধার পেতে পারি। আজকে আমার জীবনে যন্ত্রণা, আমার জীবনে যে কষ্ট, আমার জীবনে যে ব্যথা, আমার জীবনে যে আনন্দ নেই, আজকে কিভাবে আমি আমার জীবনকে আরো সুন্দর করতে পারবো। সামটাইম অনেক সময় শয়তান আপনার আমার জীবনে এরকম সিচুয়েশন ক্রিয়েট করে যখন আমরা ঘাবড়ে যাই। ঈশ্বরের সন্তানেরা ভয় এমন একটা বিষয় যে আপনার আমার জীবনে চাই বা না চাই চলে আসে। অনেক সময় আমরা চাকরি করতে গেলেও আমরা ভয় পাই যে বসকে আমাকে এই চাকরি থেকে বের করে দিবে। অনেক সময় যখন আমরা ব্যবসা শুরু করি নতুনভাবে তখন অনেক সময় ভয় চলে আসে আমি কি আমার ব্যবসাকে সঠিকভাবে দাঁড় করে তারপরে সামটাইম অনেক সময় আপনার আমার জীবনে ভয় চলে আসে। চাই বা না চাই ভয়ের মধ্যে দিয়ে আমরা চলে যাই। আমরা যে কোনো কাজ করি না কেন, যে কোনোভাবে আমরা প্রতিনিয়ত প্রার্থনা করি, আমরা প্রতিনিয়ত বাক্য পাঠ করি, আমরা প্রতিনিয়ত ঈশ্বরের সঙ্গে কানেক্টেড থাকি, আমরা সহযোগিতায় যাই, আমরা চার্চে যাই, অনেক বাক্য শুনি, তারপরে কোনো না কোনো ক্ষেত্রে আমরা ভয় করে আছি। ঈশ্বরের সন্তান যখন আপনার আমার জীবনে ভয় থাকে তখন আমরা যে কোনো কাজ করি না কেন সেই কাজে টোটালি আমরা কোনো ফোকাস করতে পারি না, আমরা সঠিকভাবে সেই কাজ থেকে লেফট নিতে পারি না। বাট আজকে এই সকালে যদি আপনি ভয়কে ওভারকাম করে যদি বিশ্বাসে পরিণত করতে পারে, আপনার জীবনে যদি বিশ্বাস থাকে আপনি যে কোনো সিচুয়েশনে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে, কারণ তার বাক্য বলে যে তোমরা নিরুৎসাহিত হয় না, কারণ ঈশ্বর তিনি আপনার আমার সহবর্তী। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা তাই আজকে এই সকালে জীবন ঈশ্বরকে ধন্যবাদ করি যে তিনি আজকে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। ঈশ্বরের সন্তানেরা আর আজকে আমার প্রচারের টাইটেল ভ্রান্ত নয় বিশ্বাসী হও। শুনতে পেয়েছেন? ভ্রান্ত নয় বিশ্বাসী হও। আজকে ঈশ্বরের সন্তানেরা সামটাইম আজকে আপনি বা আমি যদি বিশ্বাস আপনার আমার জীবনে যদি অতিক্রম করে এগোতে পারি, আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে আমরা ঈশ্বরের ব্লেসিং দেখতে পাবো। কারণ ঈশ্বর তিনি বলেছে যে তুমি ভ্রান্ত নয়, তুমি বিশ্বাসী হও। ঈশ্বরের সন্তানরা যদি আজকে আপনি বা আমি যদি ভয় করে থাকি তাহলে আমরা এই সিচুয়েশন থেকে কখনো উঠতে পারবো না। বাট আপনার আমার জীবনে যদি বিশ্বাস থাকে তাই আমরা সমস্ত কিছু ওভারকাম করে এগোতে পারি। ঈশ্বরের সন্তানেরা যদি আজকে এই সকালে যদি আপনার কাছে বাক্য থাকে, জীবন ঈশ্বরের বাক্য থাকে, তাহলে আপনি আমার সাথে বলতে পারেন গালাতীয় তার 6 অধ্যায় 7 পদ, গালাতীয় তার 6 অধ্যায় 7 পদ। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে তোমরা ভ্রান্ত হইও না। কেমন বুঝতে পেরেছেন? ঈশ্বরের বাক্য বলে যে তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যা কিছু গুণে তাহাই কাটিবে। অর্থাৎ ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা ভ্রান্ত হইও না। আজকে ঈশ্বরের সন্তানেরা আজকে আপনার আমার জীবনে যে কোনো সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে যাই না কেন, বাট আমরা যেন নিরুৎসাহিত না হই, আমরা যেন ভ্রান্ত না হয়। কারণ ঈশ্বর তিনি বলেছে যে তোমরা ভ্রান্ত হই না। আজকে যখন ঈশ্বর আপনাকে আমাকে জানাচ্ছে যে তোমরা ভ্রান্ত হই না, তাহলে আমরা যেন ভ্রান্ত না হই। আজকে শয়তান আপনাকে আমাকে এমন ভয় দেখায় যে আমরা ঈশ্বরের বাক্য থেকে হারিয়ে যাই। আজকে ঈশ্বর আপনাকে আমাকে যে কারণে ডেকেছে সেই কারণ আমরা বুঝতে পারি না যখন আপনার আমার জীবনে ভয় চলে আসে। ঈশ্বর সন্তানেরা আজকে ভয়ের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের ব্লেসিং দেখতে পারি না, ভয়ের মধ্য দিয়ে আমি আমার সম্পর্ককে ঠিক রাখতে পারি না, ভয়ের মাধ্যমে আমি আমার ব্যবসাকে ঠিকভাবে দাঁড় করতে পারি না, ভয়ের মাধ্যমে আমি সিভি দিচ্ছি বাট আমার চাকরি হচ্ছে না। যখন আপনার আমার জীবনে ভয় চলে আসে তখন আমরা কোনো কাজে সঠিকভাবে আশীর্বাদ দেখতে পারি না। বাট আজকের এই সকালে যদি আপনি আমার চিন্তা থেকে আপনার মাইন্ড থেকে যদি ভয়কে দূর করে যদি বিশ্বাস নিয়ে আসতে পারে, যে আপনি যদি বলতে পারেন যে গড আমি জানি যখন তুমি আমার সহমতি যে কোনো পরিস্থিতি আমার জীবন আসুক না কেন, যে কোনো সিচুয়েশন আসুক না কেন, যত কঠিনতার মধ্যে আমি পড়ে যেতে কেন, আমি যখন জানি যে তোমার বাক্য বলছে যে ভ্রান্ত হই না, তাহলে আমি ভ্রান্ত হবো না, কারণ আমি জানি যে তুমি আমার সহমতি। হালেলুয়া। ঈশ্বরের সন্তানের আজকে আপনার যদি অ্যাটিটিউড থাকে, আজকে যদি অ্যাটিটিউড থাকে যে যা তুমি চান, বাট আমি আমার ঈশ্বরকে ঈশ্বরের বাক্যকে আমি নির্ভর করবো। আজকে যদি আপনি নির্ভরতা জীবন ঈশ্বরের উপরে রাখতে পারেন, আজকে বিশ্বাস যদি জীবন ঈশ্বরের উপরে রাখতে, তিনি কথা দিয়েছেন যে
ভ্রান্ত হয়ে না। আজকে আপনার আমার জীবনে যে কোনো মধ্যে, যে কোনো কঠিনতার মধ্যে, যত অসুস্থতার মধ্যে, যত বেদনার মধ্যে, যত কষ্টের মধ্যে, যত দুঃখের মধ্যে আমরা থাকি না কেন, বাট ঈশ্বর বলছে যে তুমি ভ্রান্ত হয়ে না। ঈশ্বরের সন্তানেরা আজকে যখন ঈশ্বর আজকে এই সকাল আপনাকে আমাকে বলছে যে তুমি ভ্রান্ত হয়ে না, যা করতে চাও, বাট আমরা ভ্রান্ত হবো না। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আর আজকে আমার নাম্বার প্রথম পয়েন্ট, প্রভু যিশু আমাদের অপরাধ ও পাপের জন্য প্রাণ দিলেন। প্রভু যিশু আমাদের অপরাধ ও পাপের জন্য প্রাণ দিলেন। আজকে ঈশ্বরের সন্তানেরা, জীবন ঈশ্বর তিনি আপনার আমার জন্য চিন্তা করেছেন। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা পাপ করেছি, আজকে আমরা মিথ্যা কথা বলেছি, আজকে আমরা ছলনা করেছি, আজকে আমরা প্রতিবেশীর বিরুদ্ধে বিরুদ্ধচারণ করেছি, আমরা ঈশ্বরের বিরুদ্ধে বিরুদ্ধ করেছি। আজকে আমরা অনেক সময় চাইবে না যে অজান্তের মধ্য দিয়ে আমরা অনেকে নিয়ে সমালোচনা করেছি, বা ঈশ্বর তিনি আপনার আমার জন্য সমস্ত পাপের জন্য তিনি নিজেকে প্রাণ দিলেন। আজকে ঈশ্বরের সন্তানেরা, আজকে প্রভু যিশু আজকে আপনাকে আমাকে ডাকছে, তিনি বলছে হে পরিশ্রান্ত ভরাক্রান্ত লোক সকল, তুমি আমার নিকটে এসো, আমি তোমাকে ব্লেসিং দিব, আমি তোমাকে শান্তি দিব, আমি তোমার অন্য জন বুঝিয়ে আমি তোমাকে আমার বলে স্থান দিব। আজকে জীবন ঈশ্বর আজকে আপনাকে আমাকে ডাকছেন। ঈশ্বরের সন্তানেরা, প্রভু যিশু তিনি আপনার আমার পাপের জন্য প্রাণ দিয়েছে। আজকে যা করতে দাও, আজকে লোক আপনাকে ভয় দেখাতে পারে, দেশ আপনাকে ভয় দেখাতে পারে, এই জাতি ভয় দেখাতে পারে, অনেকে বলবে তোর দ্বারা কিছু হবে না, তুই পাপী, তোর দ্বারা কিছু হবে না, বাট আজকে আপনি তাদেরকে বলো যে আমার পাপের জন্য একমাত্র ঈশ্বর যিশু যে আমার পাপের জন্য প্রাণ দিয়েছে, তিনি আমাকে ক্ষমা করেছে, যে আমি তোমার কথা শুনছি না, বাট আমার জীবন ঈশ্বর তার বাক্য বলছে যে তুমি ভ্রান্ত হও না। হালেলুয়া। আজকে যদি আপনার আমার জীবনে যদি ঈশ্বরের বাক্য থাকে, আজকে আপনার আমার জীবনে যদি প্রার্থনা থাকে, আজকে আপনার আমার জীবনে যদি ঈশ্বরের সহযোগী থাকে, আজকে আপনার আমার জীবনে যদি ঈশ্বরের বাক্য জ্ঞান থাকে, তাহলে আমরা সমস্ত পরিস্থিতির মধ্যে উঠে থাকতে পারি। কারণ জীবন ঈশ্বর তিনি বলছে যে তুমি ভ্রান্ত হও না। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে এই সকাল জীবন ঈশ্বরকে আমি ধন্যবাদ করেছি, তার বাক্য আজকে আপনাকে আমাকে ইনকারেজ করছে। আজকে তার বাক্য বলছে যে তুমি মহাভয় ভীতকে নিরাশ না, কেননা আমার বাক্য আমি তোমাকে দিয়েছি, কখন কোথায় কি বলতে হবে আমি তোমাকে জানাবো। যখন ঈশ্বর আজকে আপনাকে আমাকে ডেকেছে, যখন ঈশ্বর আপনাকে আমাকে বলছে যে তুমি ভয় পেও না, তুমি নিরাশ্রিত না, আমরা নিরাশ্রিত হবো না। তার জীবন ঈশ্বর তার বাক্য আজকে আপনার আমার সহবর্তী। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে বাক্য বলে যে তোমরা ভ্রান্ত হইও না। ঈশ্বরকে পরিহাস করা যায় না। মনুষ্য যাহা কিছু বলবে তাহাই কাটিবে। আজকে আপনি আমি যাহা কিছু বলবো, এই পৃথিবীতে আমরা যাহা কিছু বলবো তাহাই কাটিব। ঈশ্বরের সন্তানেরা, আজকে অনেক সময় আমরা যখন প্রবলেম দেখি তখন আমরা ঘাবড়ে যাই, আমরা বুঝতে পারি না কিভাবে এই প্রবলেমের সমাধান হবে। আজকে যেটা আমরা পারি না, কারণ বুঝতে পেরেছেন যেটা আমরা পারি না সেটা জীবন ঈশ্বর তার বাক্যে সম্ভব। কারণ তার বাক্য বলে যে আমার কাছে সকলই সম্ভব। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের বাক্য বলে যে প্রভু যিশু তিনি আপনার আমার পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন। আজকে আমরা যন্ত্রণা, আজকে যে কষ্ট আমরা পাওয়ার কথা ছিল, ঈশ্বরের সঙ্গে ভালো করে শুনুন, যে কষ্ট আপনার আমার পাওয়ার কথা ছিল, যে পাপের ভার আমাদের নেওয়ার কথা ছিল, যে পাপ আমরা করেছি, যে পাপের শাস্তি আমাদের পাওয়ার কথা ছিল, সেই পাপের শাস্তি জীবন ঈশ্বর তার পুত্র ইম্মানুয়েল যিশুকে দিয়েছে। কারণ তিনি আপনাকে আমাকে প্রেম করেছে, এই জন্য ঈশ্বরের বাক্য বলে যে তিনি আপনাকে আমাকে সবার আগে প্রেম করেছে। এই জন্য তার বাক্য বলে যে আমি তোমাদেরকে এমন প্রেম করেছি যে প্রেম অন্য কেউ করতে পারে না। ঈশ্বরের সন্তানরা, আজকে যখন যে প্রেম করে সেই প্রেমের মধ্যে স্বার্থতা চলে আসে, যখন স্বার্থ চলে আসে তখন ছেড়ে দেয়, বাট ইম্মানুয়েল যিশু আপনাকে আমাকে ছাড়ে না। ঈশ্বরের সন্তানেরা, আজকে তিনি আপনাকে আমাকে প্রেম করেছেন, তিনি আপনাকে আমাকে ভালোবেসেছেন, তিনি আপনাকে আমাকে পছন্দ করেছেন। আজকে লোকে আপনাকে বলতে পারে যে তোকে আমি পছন্দ করি না, তোকে আমি ভালোবাসি না, দূর করি, লোকে কি বলছে সেদিকে আপনি তাকাবেন না, বাট জীবন ঈশ্বর আপনাকে বলছে যে আমি তোমাকে প্রেম করি। আজকে ঈশ্বর যিনি এই পৃথিবীর রাজা, যিনি এই পৃথিবীর ক্রিয়েতা, তিনি বলছেন যে আমি তোমাকে প্রেম করি। যখন ঈশ্বর তিনি আপনাকে আমাকে প্রেম করে, তাই লোকের কথা কি বলছে আমি আর দেখবো না, আমি দেখবো আমার জীবন ঈশ্বর আজকে আপনাকে আমাকে কি বলছেন। ঈশ্বরের সন্তানেরা, যদি বাক্য বলে, ঈশ্বরের বাক্য বলে যে মার্ক তার 10:27 পদ, মার্ক তার 10:27 পদ ঈশ্বরের বাক্যে লেখা আছে, যিশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, ইহা মনুষ্যের অসৎ মতে, কিন্তু ঈশ্বরের অসৎ নয়, কারণ ঈশ্বর সকলই সৎ। আজকে যেটা আমাদের মধ্যে প্রবলেম, যে প্রবলেম আমাদের মধ্যে চলছে, যেটা আমরা এখান থেকে উদ্ধার করতে পারছি না, আমাদের চিন্তার মধ্যে পাচ্ছি না, আমাদের কথার মধ্যে পাচ্ছি না, যেটা আমরা পাচ্ছি না, সেটা জীবন ঈশ্বরের বাক্য বলছে যে সকলই তার বাক্যে সাধ্য। আজকে জীবন ঈশ্বর আপনাকে আমাকে জানাচ্ছে যে তার বাক্যে সকলই সাধ্য। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা যে পাপ করেছি, আজকে আমরা মিথ্যা কথা বলেছি, আজকে আমরা চুরি করেছি, আজকে আমরা ব্যভিচার করেছি, আজকে আমরা ফল খেয়েছি, আজকে আমরা পর্নোগ্রাফি দেখেছি, আমাদের চিন্তার মধ্যে পাপ ছিল, সমস্ত পাপের জন্য একমাত্র ইম্মানুয়েল যিশু তিনি প্রাণ দিয়েছেন, যেন আমরা শুচি হতে পারি, আমরা যেন উদ্ধার পেতে পারি, এবং আমরা যেন ধার্মিক গণিত হতে পারি। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, প্রভু যিশু আমাদের অপরাধ ও পাপের জন্য প্রাণ দিলেন। আজকে পৃথিবীতে
কেউ আপনার আমার জন্য প্রাণ দিবে না। অনেকের অনেক ভালোবাসা রয়েছে, যে ভালোবাসা করে যে আমি তোমার জন্য সমস্ত কিছু করতে পারি, বাট ওটা মুখ দিয়ে বলে, বাট কেউ বলবে না যে আমি আমার পাপ আমার রেস্টুরেন্টে নিতে চাই, তোমার পাপের ভাগে আমি হতে চাই, কেউ হবে না। বাট একমাত্র একমাত্র অনলি গড, তার পুত্র ইনবল যিশু, তিনি আপনার আমার জন্য তার পাপ, আমাদের পাপ তার রেস্টুরেন্টে দিয়েছে, যেন আমরা সুযোগ হতে পারি, যেন আমরা অনন্তকারী ঈশ্বরের রাজ্যে যেতে পারি। এতটা প্রেম, এতটা ভালোবাসা তিনি তার বাক্য দ্বারা করেছেন। হালেলুয়া। সন্তানেরা, এই জন্য ঈশ্বর বাক্য বলে যে তোমরা মহাভয় ভীতকে নিরাশ হয়ে না, কারণ আমি তোমাদের সহবর্তী। আজকে জীবন্ত ঈশ্বর আপনার আমার সহবর্তী। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, নাম্বার 2 পয়েন্ট, শয়তান ভালোবাসে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করতে। শয়তান ভালোবাসে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করতে। শুনতে পেরেছেন? ঈশ্বরের সন্তানের সামটাইম শয়তান আপনার আমার জীবনে এমনভাবে কাজ করে যেটা আমরা বুঝতে পারি না। আমরা প্রতিনিয়ত চার্চে যাই, আমরা প্রতিনিয়ত বাইবেল পাঠ করি, আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্যের সঙ্গে কানেক্টেড রয়েছে, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, আমরা যন্ত্রণার মধ্যে যাচ্ছি না, বাট এমনভাবে শয়তান আপনার আমার জীবনে চলে আসে যেটা আমরা কল্পনা করি না। বাট ঈশ্বরের সন্তান, এই জন্য জীবন্ত ঈশ্বরের বাক্য বলে যে শয়তান শিখে নেয়, গর্জন করছে, কখন কাউকে বিরাজ করবে তার অন্বেষণ করে বেড়াচ্ছে। বা তোমরা প্রার্থনা জেগে থাকো, তোমার আত্মায় জেগে থাকো। আজকে জীবন্ত ঈশ্বর আপনাকে আমাকে জানাচ্ছে যেন আমরা আত্মায় জেগে থাকতে পারি, কারণ আত্মার মধ্যে দিয়ে আমরা সমস্ত কিছু করতে পারি। কারণ শয়তান আপনার আমার জীবনে এমনভাবে আসবে যেটা আমরা বুঝতে পারি না। আজকে ঈশ্বরের সন্তান, আজকে আপনার আমার জীবনে যদি চ্যালেঞ্জ থাকে যে প্রভু যা করতে চায়, শয়তান আপনার আমার জীবনে যা করুক, বাট আমরা তোমার বাক্যে জেগে থাকবো। যদি আজকে আপনি ভাবি সেই বাক্য যদি নির্ভর করতে পারি, সেই বাক্য যদি বিশ্বাস করে এগোতে পারি, সেই বাক্যের মধ্যে দিয়ে আমরা যদি চলতে পারি, ঈশ্বর যদি কথা দিয়েছে আমি তোমাকে আশীর্বাদ করবো। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে শয়তান ভালোবাসে আপনাকে আমাকে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করতে। ঈশ্বরের সন্তানেরা, শয়তান এমনভাবে আসে যেটা আমরা বুঝতে পারি না। হতে পারে শয়তান আসবে আপনার আমার মধ্যে এমনভাবে যেটা আমরা কল্পনা করতে পারি না। বা শয়তান তিনি প্রতিনিয়ত আপনাকে আমাকে ঈশ্বরের পারপাস থেকে হারানোর চেষ্টা করছেন। প্রতিনিয়ত শয়তান তার যত সৈন্য সামন্ত রয়েছে প্রত্যেকে তারা কনফারেন্স করছে, তারা পরিকল্পনা করছে কিভাবে ঈশ্বরের কাছ থেকে তার সন্তানকে দূর করতে পারে। ঈশ্বরের সন্তান, বাট আমরা যেন ঘাবড়ে না যাই, কারণ ঈশ্বরের বাক্য বলে যে তোমরা মহাভয় ভীতকে নিরাশ না, কেননা আমি তোমাদের সহবর্তী, আমি তোমাদের সঙ্গে রয়েছে, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের ছেড়ে যাবো না, কারণ আমি তোমাদেরকে ত্যাগ করবো না। আজকে ঈশ্বর আপনাকে আমাকে ত্যাগ করবে না। বাট আজকে আমরা অনেক সময় ঈশ্বরের কাছ থেকে হারিয়ে যাই যখন শয়তানের ভয় আপনার আমার জীবনে আসে। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর তিনি বলেন যে তোমরা আমাকে দেখো। শয়তান শয়তান বলে না যে আমি তোমাদের যুগের অন্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কারণ শুনতে পেয়েছেন, শয়তান বলে না যে আমি তোমাদের যুগের অন্ত পর্যন্ত থাকি, বাট আমরা শয়তানের কথা শুনি। বাট জীবন্ত ঈশ্বর তিনি বলছেন যে আমি তোমার যুগের অন্ত পর্যন্ত, আমি প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে থাকি। আজকে ঈশ্বর তিনি বলছেন যে আমরা তার ঈশ্বরের সঙ্গে সঙ্গে, তিনি আপনার আমার সঙ্গে সঙ্গে থাকে। কারণ আমরা অনেক সময় ঈশ্বরের কথা শুনি, বাট শয়তানের কথা শুনি। আজকে যে আপনার আমার সঙ্গে থাকে আমরা তাকে দেখি না, বা যে থাকে না আমরা তার কথা চিন্তা করে আমরা ঘাবড়ে যাই। ঈশ্বরের সন্তানের জীবন্ত বাক্য বলে যে তুমি ভয় পেও না। আজকে ঈশ্বরের সন্তান প্রত্যেকটা ক্ষেত্রে 365 বার তিনি একটা কথা বলছে যে তোমরা ভয় পেও না, কারণ তোমরা ভয় পেও না, আমি তোমাদের সহবর্তী। ঈশ্বরের সন্তানেরা, আজকে জীবন্ত ঈশ্বর তিনি আপনার আমার সহবর্তী। আজকে এই শয়তান তিনি আপনাকে আমাকে ঈশ্বরের বিরুদ্ধাচরণে নিতে চায়, যেন আমরা পাপ করি, যেন আমরা চার্চে না যাই, যেন আমরা বাইবেল পাঠ না করি, যেন আমরা বাক্য না করি, যেন আমরা প্রার্থনা না করি। কারণ শয়তান চায় যেন আমরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করি, বাট আমরা যেন শয়তানের বাক্যে নয়, বাট ঈশ্বরের বাক্যে আমরা লেগে থাকবো। ঈশ্বরের সন্তানেরা, যদি আপনার কাছে বাক্য থাকে তাহলে আপনি আমার সাথে করতে পারেন লুক তার 18:27 পদ। আর ঈশ্বরের বাক্য বলে যে তিনি কহিলেন যাহা মনুষ্যের অসত্য বটে তাহা ঈশ্বরের সত্য। অর্থাৎ বুঝতে পেরেছে যেটা আপনি বা আমি করতে পারি না, যেটা আপনি বা আমি করতে পারি না, সেইটা জীবন্ত ঈশ্বরের বাক্যে সম্ভব। আজকে হতে পারে আজকে আপনার সম্পর্ক ডিস্টার্ব হয়ে গেছে, আজকে আপনার যে ভালোবাসা সেটা ভেঙে গিয়েছে, যেটা হারিয়ে গিয়েছে, ঈশ্বর তিনি তা ফিরিয়ে দিবে যদি আজকে আপনি ভাবি, যদি বিশ্বাসে তার কাছে প্রার্থনা করতে পারি, বিশ্বাস করে এগোতে পারি। কারণ তিনি বলেছেন যে যাহা মনুষ্যের পক্ষে অসম্ভব তা ঈশ্বরের পক্ষে সম্ভব। যখন ঈশ্বরের পক্ষে সম্ভব তাহলে আপনার আমার নির্ভরতা যে ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে জীবন্ত ঈশ্বর তিনি বলছেন যে তোমরা মহাভয়ে ভীতকে নিরাশ হলো না। ঈশ্বরের সন্তানেরা, সামটাইম অনেক সময় আপনার আমার জীবনে আসবে ভয়, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, ঝড়, মেঘলা, আমাদের পথ অতিক্রম করতে আমরা পারবো না। আমরা দেখবো যে আমরা একটা সমস্যা থেকে এগোচ্ছি, বা আর একটা সমস্যা চলে আসে, বা ঈশ্বর তিনি বলেছে যে আমি তোমাদের সহবর্তী। যখন ঈশ্বর আপনার আমার সহবর্তী, তাই শয়তান আপনাকে আমাকে যাবে যেন আমরা তার বাক্যের বিরুদ্ধে চলে যাই, বাট আমরা যাবো না, বাট আমরা স্ট্রং দাঁড়িয়ে থাকবো। হালেলুয়া। তাই ঈশ্বরের সন্তানেরা, যখন আপনার আমার জীবনে
কষ্ট নাই, আমরা সুন্দরভাবে এগোচ্ছি, আমাদের যাহা প্রয়োজন আমরা পাচ্ছি, তখন আমরা ঈশ্বরের অনেক আরাধনা করি। কিন্তু যখন আপনার আমার জীবনে কষ্ট চলে আসে, দুঃখ চলে আসে, যন্ত্রণা চলে আসে, যখন আমাদের লাইফে হোপ থাকে না, তখন আমরা ঈশ্বরের কাছে বলি যে ও প্রভু তুমি কোথায়? আজকে ঈশ্বর তিনি আপনাকে আমাকে ছেড়ে দেয় না, বুঝতে পেরেছেন? ঈশ্বর তিনি আপনাকে আমাকে ছেড়ে দেয়। যখন আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা, তখন তিনি আপনার আমার সঙ্গে রয়েছে, কারণ তার বাক্য কখনো আপনাকে আমাকে মিথ্যা বলে না। ঈশ্বরের সন্তানেরা, আজকে প্রভু যিশু তিনি আপনাকে আমাকে ডাকছেন। এই জন্য ঈশ্বর বাক্য বলে জিরোমিও তার 33-3 যে তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেবো, এমন এমন দূর বিষয় জানাবো যাহা তুমি জানো না। অর্থাৎ ঈশ্বর তিনি আজকে আপনাকে আমাকে ডাকছেন যে আমি তোমাকে চাই, তুমি আমার সন্তান, তুমি আমার কাছে আসো। ঈশ্বরের সন্তান একজন বাক্য বলে যে তিনি আপনার আমার পক্ষে যে সকল সম্পর্ক করিয়াছেন তা মঙ্গলের সম্পর্ক করেছেন, অমঙ্গলে না। আজকে জীবন্ত ঈশ্বর তিনি আপনার আমার জন্য মঙ্গলের সম্পর্ক করেন। ঈশ্বরের সন্তানেরা, বাট শয়তান চায় যেন আমরা ঈশ্বরের বিরুদ্ধে যাই। বাট ঈশ্বরের সন্তানেরা, বাট আমরা ঈশ্বরের বিরুদ্ধে নয়, বাট আমরা ঈশ্বরের বাক্যে জেগে থাকবো। কারণ তার বাক্য বলে যে তোমরা আত্মায় জেগে থাকো, তোমরা প্রার্থনা করো, অবিরত প্রার্থনা করো, যেন তোমাদের শয়তান সিংহায় গর্জন করতে না পারে। ঈশ্বরের সন্তানেরা, পৃথিবীর সন্ধিকর, যে কোনো মুহূর্তে পৃথিবী চলে যাবে, যে কোনো মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় সে ভূমিকম্প হচ্ছে, জায়গায় জায়গায় যুদ্ধ চলছে, জায়গায় জায়গায় সে মারামারি জ্ঞানচাল চলে আসছে। আজকে বাংলাদেশের মধ্যে যে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে একজন মানুষ হারিয়ে যাচ্ছে। ঈশ্বরের সন্তানেরা পৃথিবীর সিগন্যাল দিচ্ছে, সমস্ত কিছু সিগন্যাল দিচ্ছে। আজকে আমরা যদি এগোতে না পারি, কিভাবে আমরা আত্মা জয় করবো? ঈশ্বরের সন্তানেরা, আজকে আমাদের উচিত আমরা যেন ডাইরেক্ট এগোতে পারি, আমরা যেন হতে পারি যে প্রভু যা হতে চান, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যে কোনো সিচুয়েশন আসুক না কেন, বাট আমি তোমাকে ছাড়বো না। কারণ তোমার বাক্য যখন আমার সঙ্গে রয়েছে, আমি এগিয়ে যাবো। যেন আমার মধ্য দিয়ে তোমার বাক্য যেন প্রচারিত হয়, আমার মধ্য দিয়ে যেন তোমার বাক্য এগোতে পারে, আমার মধ্য দিয়ে যেন আনন্দ জয় হতে পারে। আজকে আপনার আমার জীবনে যদি এই চিন্তা থাকে, এই মনোভাব থাকে, আমরা সমস্ত কিন্তু মুখে উঠে থাকতে পারো। কারণ ঈশ্বর যদি বলেছে আমি তোমার সহবর্তী। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে ঈশ্বর তিনি আপনার আমার সহবর্তী। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, নাম্বার 3, ঈশ্বর তিনি সর্বশক্তিমান। ঈশ্বর তিনি সর্বশক্তিমান। ঈশ্বরের সন্তানেরা, যদি বাক্য থাকে তাহলে আপনি আমার সাথে বলতে পারেন ফিলিপিও তার 1:21 ঈশ্বরের বাক্য বলে, কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। বুঝতে পেরেছেন? আমার পক্ষে জীবন খ্রিস্ট, মরণ লাভ, মানে যিশুতে জীবন, যিশুতে মরণ। যদি মরতে হয় আমরা যিশু নামে মরবো, আর বেঁচে থাকা যিশু নামে ভালো। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যে কোনো কষ্ট আসুক না কেন, যে কোনো যন্ত্রণা আসুক না কেন, যে কোনো সাধারণ আপনাকে আমাকে যে যাতনা দেখতে পারো, বাট আমরা ঘাবড়ে থাকবো না, আমরা ভ্রান্ত হবো না। তাই ঈশ্বর তিনি বলেছেন তার পক্ষে জীবন ও মরণ লাভ। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে জীবন ঈশ্বর তিনি বলছেন যে তোমরা আত্মায় জেগে থাকো। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর তিনি সর্বশক্তিমান। আজকে আপনার জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যে কোনো যন্ত্রণা আসুক না কেন, যে কোনো কষ্ট আসুক না কেন, যে কোনো সিচুয়েশন আপনি পড়ে যান না কেন, যে কোনো ভয় আপনাকে ঘাবড়ে দেন না কেন, বাট আপনি চিন্তা নয়, বাট আপনি ঈশ্বরের উপরে নির্ভরতা রাখুন। ঈশ্বরের সন্তানেরা, যখন আপনার আমার জীবনে ভয় চলে আসে, তখন আমরা চাই বা না চাই আমরা কোনো কাজে প্রকাশ করতে পারি না। ঈশ্বরের সন্তানেরা, আপনার আমার জীবনে সরকার এমনভাবে সিচুয়েশন ক্রিয়েট করে যেন আমরা ঈশ্বরের বিরুদ্ধে চলে যাই, আমরা যদি ঈশ্বরকে দোষ করি, আমরা যদি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলি। ঈশ্বরের সন্তানের ইউবের জীবনে শয়তান এমন এমন পেয়ে নিয়ে এসেছিল, তার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে। ঈশ্বরের সন্তানেরা ইউবের কাছ থেকে তার সমস্ত কিছু তার কেড়ে নিয়েছে, তার ব্যবসা কেড়ে নিয়েছে, তার চাকরি কেড়ে নিয়েছে, তার সন্তান কেড়ে নিয়েছে, তার শরীরে সে নানা ধরনের সমস্যা ক্রিয়েট করেছে, তাকে অনেক যাতনা কষ্ট দিয়েছে, যেন যেন ওই যাতনার মধ্যে ঈশ্বরের বিরুদ্ধে চালু করে। বাট আত্মায় জেগেছিল, সে প্রার্থনায় জেগেছিল, বাট সে বলেছে ঈশ্বরের কাছে সে প্রার্থনা অবিরত ছিল। ঈশ্বরের সন্তানেরা, এই জন্য ঈশ্বরের বাক্য বলে যে ইয়বের বিশ্বাসের মধ্য দিয়ে ইয়ব সমস্ত কিছু নতুনভাবে ফিরে পেয়েছে। হতে পারে আজকে আপনার আমার জীবনে যে কোনো পরিস্থিতিতে থাকতে না, যা হারিয়ে গিয়েছে ঈশ্বর তা ফিরে দিবে, যদি আজকে আপনার আমার জীবনে বিশ্বাস এবং নির্ভরতা জীবন্ত যিশু হয়। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে জীবন্ত ঈশ্বর তিনি বলছেন যে তোমরা মহাভয়ে ভীত হইও না। ঈশ্বরের সন্তান বাক্য বলে যে আমি তোমাদেরকে বিরুদ্ধে আত্মা দেয়নি, আমি তোমাদের শক্তি ও প্রেমের সমুদ্রে আত্মা দিয়েছি। আজকে ঈশ্বর তিনি আপনাকে আমাকে ভয় রাখতে দেয় না। আজকে জীবন্ত ঈশ্বর তিনি আপনাকে আমাকে জীবনের আত্মা দিয়েছে, তিনি আপনাকে শক্তির আত্মা দিয়েছে, যে আত্মা তিনি আপনাকে আমাকে পরিচালনা করেন। ঈশ্বরের সন্তানেরা, যখন আমরা ঘাবড়ে যাই, আমরা যখন কুল পাই না, কিনারা পাই না, কিভাবে আমি আমার নৌকাকে এগিয়ে নিয়ে যাবো কিনারায়, যখন বিরুদ্ধে ঝড় চলে আসে সমুদ্রে, আমরা
ঘাবড়ে যায়, বাট ঈশ্বর তিনি বলেছেন যে তুমি ঝড় থেকে ভয় পেও না, বা তুমি আমার উপরে নির্ভরতা, যখন আমি নৌকায় রয়েছি, যখন আমি তোমার সাথে রয়েছি, তুমি কেন ভয় পাচ্ছ? আমি যখন রয়েছি, আমি তোমাকে সমস্ত কিছু অমঙ্গলের হাত থেকে রক্ষা করে তোমাকে নিয়ে আসবো। আমেন, হালেলুয়া। সন্তানেরা, নাম্বার 4, ঈশ্বরের অনুগ্রহ যথেষ্ট আমাদের জীবনের জন্য। ঈশ্বরের অনুগ্রহ যথেষ্ট আমাদের জীবনের জন্য। আমেন। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা মনে করছি যে আমাদের সব কিছু হারিয়ে গিয়েছে। আমি যেটা চেয়েছি প্রভু সেটা আমি পাচ্ছি না। যে সময়টা একটা সময় ছিল আমি ভালোভাবে জীবনযাপন করছি, আমার সমস্ত কিছু ছিল, আমি সঠিকভাবে লাইফ লিড করছি, বাট আজকে আমার সব কিছু হারিয়ে যাচ্ছে। বাট ঈশ্বরের বাক্য বলে যে তার অনুগ্রহ যথেষ্ট আমাদের জীবনের জন্য। তার অনুগ্রহ রয়েছে। ঈশ্বরের সন্তানেরা, আজকে এমন মানুষ রয়েছে যারা আজকের এই দিনটা দেখতে পায় না, বাট ঈশ্বর তিনি অনুগ্রহ করেছেন তাই আমরা আজকের এই সকালটাকে দেখতে পেয়েছি। বাট আমরা প্রেয়ার করি না, বাট আমরা শুধু আমাদের চিন্তা করি। বাট অনেকে রয়েছে যাদের মধ্যে যারা খাবার দিতে পারছে না, যারা চলতে পারছে না, যাদের ব্যবসা হারিয়ে গিয়েছে, যাদের চাকরি হারিয়ে গিয়েছে, তারা একটা কমফোর্ট জোনের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে, তারা একটা বন্দিত্বের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে। তাদের সমস্ত তারা পরিশ্রম করছে, তারা চাকরি পরিশ্রম করছে, বা কোনো ফল পাচ্ছে না, তাদের কোনো হোপ নাই, আশা নাই, কোনো কুল নাই, কিনারা নাই। কিন্তু ঈশ্বর তিনি বলেছেন যে আমি তোমাদের, আমার অনুগ্রহ যথেষ্ট তোমাদের জন্য। ঈশ্বরের সন্তানরা, আজকে যারা মনে করছে যে আমার কোনো হোপ নাই, আশা নাই, আজকে আমি তাদেরকে বলছি জীবন্ত যিশু নামে তার বাক্য বলছে যে ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে যথেষ্ট। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, যদি বাক্য থাকে তাহলে আপনি আমার সাথে বলতে পারেন ইফিসীয় তার 2:8-9 পদ। ইফিসীয় তার 2:8-9 পদ। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে, কেননা অনুগ্রহ বিশ্বাস দ্বারা তোমরা পরিপূর্ণ পাইয়াছ। কেমন শুনতে পেয়েছেন? কেননা অনুগ্রহ বিশ্বাস দ্বারা তোমরা পরিপূর্ণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, তাহার কর্মের ফল নাই, যেন কেউ লেখা না করে। ঈশ্বরের সন্তানেরা, আজকে অনুগ্রহ আমরা ঈশ্বরের বিশ্বাস থেকে পেয়েছি। আজকে আমাদের বিশ্বাস যদি থাকে তাহলে অনুগ্রহ আপনার আমার জীবনে রয়েছে। এটা আমাদের কর্মের ফল নয়, এটা আমাদের চিন্তার ফল নয়, বাট ঈশ্বর তিনি বলেছে যে এটা কর্মের ফল নয়, বাট এটা অনুগ্রহ দ্বারাই রয়েছে। ঈশ্বরের সন্তানেরা, আজকে ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে রয়েছে, তাই তিনি আমাদেরকে ছেড়ে দেয় না। ঈশ্বরের সন্তানেরা, আজকে যা ঘটে যাক, আপনার যাহা কিছু হারিয়ে গিয়েছে, যাহা কিছু হারিয়ে গিয়েছে, ঈশ্বর তা পুনরায় ফিরিয়ে দেবে যদি আপনার আমার নির্ভরতা তিনি হয়। ঈশ্বরের সন্তানেরা, যখন ঝড় আসে আমরা দেখি যে সমস্ত কিছু ভাঙচুর হয়ে যায়, সমস্ত কিছু হারিয়ে যায়, বাট যখন ঝড় থেমে যায় তখন নতুন সূর্য, নতুন পৃথিবী, নতুন আকাশ উদিত হয়, নতুনভাবে জীবনের গতি বেড়ে যায়। ঈশ্বরের সন্তানের যখন ঝড় আসে তখন আমরা যেন ঘাবড়ে না যাই, বাট আমরা যেন ঈশ্বর অনুগ্রহ দেখতে পারি। যেন ঈশ্বর তিনি বলেছেন যে তোমরা আমার সন্তান, আমি তোমাদেরকে প্রেম করি, আমি তোমাদেরকে ভালোবাসি, এবং আমার অনুগ্রহ তোমাদের জীবনে রয়েছে। আজকে লোকে ছেড়ে দিতে পারে, আজকে জগৎ ছেড়ে দিতে পারে, দেশ ছেড়ে দিতে পারে, আপনজন ছেড়ে দিতে পারে, রিলেটিভগণ ছেড়ে দিতে পারে, প্রতিবেশী ছেড়ে দিতে পারে, বন্ধু বান্ধব ছেড়ে দিতে পারে, যা বা জীবন ঈশ্বর তিনি বলেছেন আমার অনুগ্রহ যথেষ্ট তোমাদের জীবনের জন্য। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আজকে ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বরের অনুগ্রহ বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি। আজকে আপনার আমার যে পাপ ছিল, এই পাপ কেউ নেয় নাই, কেউ নেয় নাই, এই পৃথিবীর কোনো মানুষজন নেয় নাই, বাট একমাত্র ঈশ্বর তার পুত্র ইম্মানুয়েল প্রভু যিশু তিনি নিয়েছেন, এবং তার পরিত্রাণ তিনি আপনাকে আমাকে দিয়েছেন। আজকে তার অনুগ্রহ রয়েছে। তা আজকে আপনার আমার জীবনে অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমি কিভাবে আমার জীবনে এই সমস্ত কিছু নতুনভাবে শুরু করবো, বাট যেখানে হোপ নাই, যেখানে আশা নাই, সেখানে ঈশ্বর রয়েছে। ঈশ্বরের সন্তানরা, ইসরায়েল তারা বন্ধুত্বের মধ্যে ছিল, তারা বন্ধুত্বের মধ্যে ছিল, তাদের সমস্ত কিছু হারিয়ে গিয়েছিল। তারা প্রতিদিন ঈশ্বরের কাছে টুকরো টুকরে কাছে যে প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, এই বন্ধুত্ব থেকে বের করো, এই যন্ত্রণা থেকে বের করো, এই কষ্ট থেকে বের করো, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, এই কষ্ট সহ্য করতে পারছি না, এই বেদনা সহ্য করতে পারছি না, তবে আমি এখান থেকে উঠে দাঁড়াতে পারবো। বাট ঈশ্বর তিনি মোশিকে তৈরি করেছে যেন মোশি গিয়ে ঈশ্বর থেকে ইসরায়েলকে তৈরি উঠাতে পারে। ঈশ্বরের সদা তিনি আমার জন্য পরিকল্পনা করছে, কারণ তিনি চান যেন একদিন ঈশ্বর তিনি তার বাক্যে আপনাকে আমাকে সাহায্য করতে পারে। বাট আমরা যদি নিরুৎসাহিত না হয়, যেন আমরা ঈশ্বরের বাক্যে নির্ভর থাকতে পারি, কারণ যে কোনো মুহূর্তে ঈশ্বর তার বাক্যে আপনাকে আমাকে ডেকে নিয়ে আসবে। ঈশ্বরের সন্তানরা, কারণ ইসরায়েল তারা বুঝতে পারে নাই, তারা বুঝতে পারে নাই যে ঈশ্বর তাদের কি ব্লেসিং করেছে, কিন্তু যখন তারা ঈশ্বরের শক্তিকে অনুভব করেছে, তারা বুঝতে পেরেছে যে এটা কোনো মনুষ্যের পক্ষে না হয়, একমাত্র ঈশ্বরের বাক্যে বসে বলেছে। আমেন, হালেলুয়া।
হালেলুয়া। ঈশ্বর সন্তানেরা যদি বাক্য থাকে তাহলে আপনি আমার সাথে বলতে পারেন রোমিও তার 3:23-24 রোমিও তার 3:23-24 ঈশ্বরের বাক্যে লেখা আছে, কেননা সকলে পাপ করিয়াছেন, ভালো করে শুনুন, কেননা সকলে পাপ করিয়াছেন, ঈশ্বর গৌরববিহীন হইয়াছে, উহারা বিনামূল্যে তাহার অনুগ্রহ খ্রিস্ট যিশুতে পাপ মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে পাপ মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। আজকে আমরা পাপ করেছি, সকলে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে, তার গৌরবহীন হয়েছে, কিন্তু তার অনুগ্রহ পাপ দ্বারা তিনি আপনাকে আমাকে ধার্মিক গণিত করেন। আজকে অনেক সময় জগৎ বলে যে তুমি পাপী, বাট ঈশ্বর তিনি বলেছে যখন আমরা আপনার পাপ স্বীকার করি, যখন আমরা ক্ষমা চাই, যখন আমরা মানুষের কাছে ক্ষমা চাই যে আমি ভুল করেছি, ঈশ্বর তিনি বলেছেন যে তুমি পরস্পরকে ক্ষমা করো কারণ আমি তোমাদেরকে ক্ষমা করেছি। আজকে আমরা যদি ক্ষমা করতে পারি, তিনি তার অনুগ্রহ আপনার আমার জীবনে রয়েছে। আমেন, হালেলুয়া। কারণ আমরা পাপ করেছি, সকলে পাপ করেছি, আজকে আমরা সকলে পাপ করেছি, কিন্তু ঈশ্বর তিনি বলেছেন যে তার অনুগ্রহ দ্বারা আবার আমাদের এই পাপকে মুকুব করে তিনি ধার্মিক করেছেন। আমেন, হালেলুয়া। ঈশ্বর সন্তানেরা, নাম্বার 5, ঈশ্বর হলেন ক্ষমাবান। ঈশ্বর হলেন ক্ষমাবান। ঈশ্বর সন্তানেরা, আজকে আমরা আমাদের যে পাপ, আজকে আমরা যে মিথ্যা কথা বলেছি, আমরা জানি সকলে আমরা পাপ করেছি, বাট এই পাপের ক্ষমা নেই। অনেকে আমাদেরকে জানাচ্ছে যে তুই যে পাপ করেছিস এই পাপের কখনো ক্ষমা হতে পারে না, তুই যে পাপ করেছিস সেই পাপের কখনো ক্ষমা হতে পারে না। বাট ঈশ্বর তিনি বলেছেন যে তিনি হলেন ক্ষমাবান। যদি আপনার কাছে বাক্য থাকে তাহলে আপনি আমার সাথে বলতে পারেন ইফিসীয় 4:32 ঈশ্বর বাক্যে লেখা আছে, তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণা চিত্ত হও, পরস্পর ক্ষমা করো যেমন ঈশ্বর ও খ্রিস্ট তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণা চিত্ত হও, যেমন আমি যেমন তোমাদেরকে প্রেম করি তেমন তোমরা প্রেম করো, আমি যেমন তোমাদেরকে ক্ষমা করিয়াছি তোমরা ক্ষমা করো। ঈশ্বর সন্তানেরা, আজকে আপনি যদি ইগো ধরে রাখেন তাহলে আপনি জীবনে ঈশ্বরের ব্লেসিং দেখতে পাবেন না। বাট আপনি ভুল করুন বা না করুন, যদি আপনি ক্ষমা চান, অর্থাৎ আপনার মধ্যে ঈশ্বরের আত্মা রয়েছে। ঈশ্বর তিনি বলেছেন যে তুমি ক্ষমা চাও। যখন আমরা নত হই, আমরা কখনো খারাপ কিছু করি না। যখন আমরা নত হই, ঈশ্বর তিনি বলেছেন তুমি নত, আমি তোমাকে উন্নত করিব। ঈশ্বরের সন্তানেরা, আজকে যদি আপনার সম্পর্কের মধ্যে ঝামেলা চলছে, আপনি বুঝতে পারছেন না যে আপনার ওয়াইফ আপনার সঙ্গে কথা বলছে না, আজকে আপনার গার্লফ্রেন্ড আপনার সঙ্গে কথা বলছে, আজকে আপনাদের মধ্যে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, হয়তো আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি চলছে, বাট অনুগ্রহ করুন, ঈশ্বরের সন্তানেরা বাক্য বলছে যে তোমরা ক্ষমা করো। আজকে আমরা যদি পরস্পর ক্ষমা করতে পারি, আজকে আপনি যদি ক্ষমা করতে পারে, সে ঈশ্বর তিনি বলেছে আমিও ক্ষমা করিব। ঈশ্বর সন্তানেরা, যেটা আমরা পারি না সেটা জীবন্ত ঈশ্বর তিনি করতে পারে, কারণ তার বাক্য বলে যে তোমরা মধুর স্বভাব ও করুণা চিত্ত হও। আজকে আপনার আমার মধ্যে যেন করুণা চিত্ত অর্থাৎ মধুর স্বভাব, যেন যারা কিছু বলি যেন বুঝে কথা বলি। ঈশ্বর সন্তানেরা, আজকে এই একটা ওয়ার্ড, একটা বাক্য যেমন আপনার আমাকে ভালোবাসা দিতে পারে, তেমনি একটা ভালোবাসা সম্পর্ক তৈরি করতে নষ্ট করে দিতে পারে। ঈশ্বর সন্তানেরা আগে একটা রিলেশনশিপ যেমন তৈরি করতে অনেক সময় লাগে, একটা রিলেশনশিপ ধরে রাখতে অনেক সময় লাগে, তেমনি একটা কথা, একটা ভুল কথা, একটা কথা যেটা সেই সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। বাট ঈশ্বর সন্তানেরা, আমরা কখন কোথায় কি বলছি যেন আমরা বুঝতে পারি। এই জন্য ঈশ্বরের বাক্য বলে তোমরা কি বলো সেটা তোমরা বুঝে বলো। হালেলুয়া, আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, যদি বাক্য থাকে আপনি আমার সাথে বলতে পারেন মত্তিতা 6:14। আর ঈশ্বর বাক্য বলে, কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, ভালো করে শুনুন, তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকে ক্ষমা করিবেন। বুঝতে পেরেছেন? আজকে আমরা যদি কাউকে ক্ষমা না করি তাহলে আমরা কখনো ক্ষমা পাবো না। ঈশ্বরের বাক্য বলে যে তোমরা 7-2-7 ক্ষমা করো। ঈশ্বর সদা অর্থাৎ যাই ঘটুক আমরা যেন কারো কাছে যেন আমাদের রাগ যেন আমরা না দেখাই, আমরা যেন পরস্পরকে ক্ষমা করতে পারি, আমাদের মধ্যে যেন ইগো না থাকে, আমরা যেন কাউকে বচসা করি, আমরা যেন কারোর বিরুদ্ধে কথা না বলি, আমরা যেন মধুরভাবে ভালোবেসে যেন তার সঙ্গে কথা বলতে পারি, যেন লোকে দেখলে বুঝতে পারে যে আমরা খ্রিস্টের সন্তান, আমাদের মধ্যে খ্রিস্টের আত্মা রয়েছে, যেন আমাদের মধ্যে এমন কোনো কিছু না আসুক যে লোকে বলে যে ওরা খ্রিস্টান কিন্তু ওদের মধ্যে ঈশ্বরের আত্মা নেই, বাট ওরা লোক দেখানো কাজ করে, এমন যেন কথা কেউ আপনাকে আমাকে না বলে। বাট ঈশ্বর তিনি বলেছে তোমরা পরস্পর ক্ষমা করো। আজকে আমরা যেন পরস্পর ক্ষমা করতে পারি।
ঈশ্বর সন্তানেরা, কারণ তার বাক্য বলে তোমরা লোকের অপরাধ ক্ষমা করো, কারণ তিনি আপনার আমার অপরাধ ক্ষমা করেছেন। আজকে জীবন্ত ঈশ্বর তিনি ক্ষমাবান, এই জন্য তিনি আপনাকে আমাকে ক্ষমা করেছেন। তার রক্তে তিনি আপনার মধ্যে ধৌত করেছেন, তার রক্তের মধ্যে দিয়ে তিনি আপনাকে আমাকে নতুন করেছে। আমাদের যে জীবনে আশা ছিল না, যে পাপ আমরা করেছি, যে বিরুদ্ধচারণ করেছি, যেখান থেকে আমরা উঠতে পারবো না, ঈশ্বর তিনি ক্ষমা করেছেন। কারণ তার পুত্র ক্রুশের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তা জানে না। আজকে ঈশ্বর তিনি ক্ষমা করেছেন যেন আমরা ক্ষমা করি। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, নাম্বার শেষ এবং লাস্ট বিষয়, ঈশ্বর হলেন প্রেমময়। ঈশ্বর হলেন প্রেমময়। ঈশ্বর হলেন প্রেমময়। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর সন্তানের জন্য বাক্য থেকে আপনি আমার সাথে বলতে পারেন, প্রথম জন তার 4 অধ্যায় 16 পদ ঈশ্বরের বাক্যে লেখা আছে, আর ঈশ্বর যে প্রেম তোমাদের মধ্যে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বরের প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকে। ঈশ্বর সন্তানের যদি আপনার আমার জীবনে প্রেম না থাকে, তাহলে ঈশ্বর আমাদের সঙ্গে থাকে না। ঈশ্বর বাক্য পরিষ্কার বলছে যে প্রেমের দিন আপনার আমার মধ্যে থাকে, বাট আমরা যদি প্রেম না করি তাহলে আমরা ঈশ্বরের মধ্যে যেতে পারি না, ঈশ্বরের অনুগ্রহ যেতে পারি না, ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারি না। ঈশ্বরের সান্নিধ্যে যেতে গেলে আপনাকে আমাকে প্রেম করতে হবে। ঈশ্বরের সন্তান একটা সম্পর্কের মধ্যে অনেক সময় অনেক কথা কাটাকাটি হয়, অনেক ঝামেলা চলে আসে, অনেক ধরনের সমস্যা কিন্তু আমরা যেন এমন কোনো সিদ্ধান্ত না নিই যে সিদ্ধান্ত বলতে সেই সম্পর্ক ধ্বংস যায়। হতে পারে একটু কথা শুনতে হবে, বাট আমরা যেন চুপ থেকে যেন আমরা প্রার্থনা করতে চাই যে প্রভু যদি সে ভুল করে থাকে তুমি তার মন পরিবর্তন করো, তুমি তাকে সাহায্য করো যেন সে বুঝতে পারে, এবং আমি যদি তার বিরুদ্ধে কোনো ভুল করে থাকি, কথা বলে থাকি, আমি তার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঈশ্বর তিনি আপনাকে আমাকে শিখাচ্ছে যেন আমরা পরস্পর ক্ষমা করি, কারণ ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করিয়াছেন। তার প্রেম যেখানে থাকে সেখানে আমরা ক্ষমা না করে থাকতে পারি না। বুঝতে পেরেছেন? যদি প্রেম থাকে তাহলে অবশ্যই আপনি ক্ষমা করবেন। সেই সন্তানেরা বাক্য বলে যে প্রথম করন্থীয় তার 3 অধ্যায় 13 পদে লেখা আছে, আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই 3টি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। ঈশ্বরের সন্তানেরা বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই 3টির মধ্যে জীবন্ত ঈশ্বর বাক্য বলছে প্রেমই শ্রেষ্ঠ। আজকে যদি প্রেম না থাকতো তাহলে জীবন্ত ঈশ্বর তার পুত্রকে এই পৃথিবীতে পাঠাতো না যেন আমরা পরিত্রাণ পাই। আজকে প্রেম রয়েছে তাই তিনি তার পুত্রকে পাঠিয়েছেন, কারণ তিনি প্রেম দ্বারা আপনাকে আমাকে তৈরি করেছে, তার প্রেম দ্বারা আপনাকে আমাকে সাহায্য করেছে, তার প্রেম দ্বারা আমাদের পাপকে তাদের স্কন্ধে দিয়েছে। আজকে প্রেম ছিল তাই আজকে আমরা জীবন পেয়েছি। তাই ঈশ্বরের বাক্য বলে যে বিশ্বাস, প্রত্যাশা, এর মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি প্রেমময়, যেন আমাদের মধ্যে প্রেম থাকে। ঈশ্বরের সন্তানেরা প্রথম জন তার 4 অধ্যায় 19 পদে লেখা আছে, আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদেরকে প্রেম করিয়াছেন। আমরা প্রেম করি, প্রেম প্রভু যিশু তিনি আমাদের প্রথমে করেছেন। আজকে আমরা যে প্রেম করছি এটা ঈশ্বর তিনি প্রথমে করেছেন, যখন তিনি করেছেন যেন আমরা প্রেম করি। ঈশ্বর সন্তানেরা, আজকে যদি আপনার আমার জীবনের জন্য কাউকে নিয়ে সমস্যা থাকে, বাট আমরা যেটা সমস্যা থেকে সমাধান করতে পারছি না, বাট ঈশ্বর তিনি বলেছেন তুমি প্রেম করো, মধুর স্বভাবে কথা বলো, তোমার মধ্যে যেন নম্রতা থাকে, তোমার মধ্যে যেন ভালো ব্যবহার থাকে, তুমি তার সঙ্গে সহজে কথা বলো এবং ভালোবাসার কথা বলো। যদি কোনো কিছু থেকে থাকে যেটা ঠিক করে তুমি ক্ষমা চাও। তাই ঈশ্বর তিনি প্রেমময়, তিনি বলেছেন আমি প্রেম করেছি, যেমন আমি তোমাদের প্রেম করেছি তোমরা প্রেম করো, যেমন আমি ক্ষমা করিয়েছি তোমরা ক্ষমা করো। আজকে আপনার আমার জীবনে যদি ক্ষমা থাকে তাহলে আমরা ঈশ্বরের প্রেম দেখতে পাবো। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের বাক্য তিনি বলেন যে তিনি হচ্ছে প্রেমময়। আজকে তার প্রেম রয়েছে, তার ভালোবাসা রয়েছে, তার অনুগ্রহ রয়েছে, তার দয়া রয়েছে, তার ব্লেসিং আপনার আমার জীবনে রয়েছে যখন আমরা ঈশ্বরের বাক্য আমাদের জীবনে থাকে। কারণ আমরা যদি ঈশ্বরের বাক্য থেকে হারিয়ে যাই তাহলে ঈশ্বর কষ্ট পায়। তিনি এই জন্য ঈশ্বরের বাক্য বলে যে তিনি 99টা মেষ রেখে তিনি একটার পিছনে দৌড়েছে। কেন দৌড়েছে? কারণ তার প্রেম ছিল, তার প্রেম ছিল, এই জন্য তিনি একটা তার বাক্য বলে, তার বাক্য এই কথা বলে যে তিনি চান না যে একজন সন্তান বিনষ্ট হয়, তিনি চান যেন প্রত্যেকে অনন্ত জীবন পেতে পারে। অর্থাৎ তার প্রেম আপনার আমার জীবনে রয়েছে। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে যারা এই সকালে আমার সঙ্গে এই অনলাইন সার্ভিসের মধ্যে যুক্ত রয়েছেন, আমি বিশ্বাস করি আজকের বাক্যে আপনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। ঈশ্বরের বাক্য বলে যে তোমরা ভ্রান্ত হই না, তোমরা বিশ্বাস করো। আজকে আপনার আমার জীবনে যদি বিশ্বাস থাকে এবং ঈশ্বরের প্রেম থাকে এবং আমাদের মধ্যে যদি ক্ষমার মনোভাব থাকে, আমরা যেন মানুষকে যেন ভালোবেসে তার সঙ্গে ভালো ব্যবহার করে কথা বলতে পারি। তিনি চায় যেন আমাদের মধ্যে যেন মধুর স্বভাব থাকে। যদি আমাদের মধ্যে এই সমস্ত বিষয় যদি আমরা রাখতে পারি, ঈশ্বর তিনি যা কিছু আমরা হারিয়েছি তা তিনি আপনাকে আমাকে ফিরিয়ে দেবে। আমেন, হালেলুয়া। ঈশ্বরের বাক্যে আজকে সকালে প্রত্যেকে অনেক অনেক আশীর্বাদ দান করুক। ধন্যবাদ সবাইকে। আমেন, হালেলুয়া।